দেশ এবং দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমার এই কথাগুলো শুনছেন, শোনেন, লাইক করেন, কমেন্টস করেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। যদি কোথাও ভুল হয়ে থাকে, কোনো ভুল কথা বলে থাকি, তাহলে সেটা আপনারা সংশোধন করে দেবেন আমাকে। কিন্তু আমি যেটা বলি বা আমি যেটা বলতে চাই, সেটা বাংলাদেশকে নিয়ে। আমরা এই বাংলাদেশে বাস করি। আমাদের এই বাংলাদেশটা কিভাবে সুন্দর থাকবে, কিভাবে আমরা এই বাংলাদেশকে সুন্দর করতে পারবো, আমি সেই চিন্তা করি। আজকে আমি বিএনপি ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। দেখুন, 18 বছর 16 বছর যাই বলি না কেন, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে শোষণ করেছে। তারা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তারা নির্যাতন, তারা অন্যায়, সব কিছু এমন কিছু করেনি। তারা লুটপাট, যা কিছু করার, যত কিছু করার সব কিছু তারা করেছে। কিন্তু এই 16 বছর পরে আজকে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ নেই, এই ফ্যাসিস্ট সরকার নেই। এই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর চায়ও না, তারা ক্ষমতায় দেখতে চায় না। তাহলে পরবর্তীতে ক্ষমতায় কে আসবে? এই বাংলাদেশকে কে পরিচালনা করবে? আমি একদম যদি অনেস্টলি বলি, দায়িত্ব নিয়ে যদি বলি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া পরবর্তীতে এই বাংলাদেশকে পরিচালনা করবার মতো কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি। তাহলে তাই যদি হয়, পরবর্তী নেতৃত্ব যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতেই যায়, তাহলে আপনারা কেন এমন করছেন? এই বিএনপির নামধারী লোকজন সত্যি যদি বিএনপির নামধারী কোনো লোক এই বিএনপিকে অস্থিতিশীল করবার জন্য কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে তাদেরকে আমরা কঠিন হস্তে দমন করব। আর যদি বিএনপির কোনো নেতা কর্মী বিএনপিতে অনেক বছর ছিলেন, এখন মনে হচ্ছে যে সুযোগ পেয়েছেন, যা ইচ্ছা তাই করবেন, তাহলে আপনাকেও এই সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতা কর্মী আছে সবাই মিলে প্রতিহত করবে। আরে ভাই, আওয়ামী লীগ 16 বছরে যা করেছে, এখন যদি আপনারা তাই করেন, তাহলে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্যটা কি হলো? আওয়ামী লীগ গু খেয়েছে বলে কি বিএনপিকেও গু খেতে হবে নাকি? আওয়ামী লীগ যেটা খারাপ করেছে, বিএনপি সেটা ভালো করবে। আওয়ামী লীগ যেটা অন্যায় করেছে, বিএনপি সেটা প্রতিহত করবে। আওয়ামী লীগ অন্যায় করেছে, আপনি অন্যায় করবেন, তাহলে হলোটা কি? সে আওয়ামী লীগের সঙ্গে আপনার পার্থক্যটা কি থাকলো? কোনো পার্থক্য থাকলো না। আমরা একটু সুন্দর দেশ গড়তে চাই। সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ দেখবে 16 বছর পরে বিএনপি যখন ক্ষমতায় আসবে, এই বিএনপি বাংলাদেশকে নতুন করে একটি বাংলাদেশ উপস্থাপন করবে, নতুন করে একটি বাংলাদেশ তৈরি করবে। আমাদের ভিতরে সেটা থাকা উচিত।